হে আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা, কেমন আছো? আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা হারবাড়িয়া সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে এখন যাচ্ছি। আর ভিডিওতে দেখতে পারতেছেন যে এটা হচ্ছে মংলা পোর্ট। এই যে মংলা পোর্টের এটা গেট, মেইন গেট এটা। তো গেট তো আসতে অনেকগুলা, তবে এইটা হচ্ছে মেইন গেট, মংলা বন্দর কর্তৃপক্ষ, মংলা পোর্ট অথরিটি। এবং এর অপর সাইডে আপনারা দেখতে পারতেছেন এই যে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে ইপিজেড। সো মংলা ইপিজেড এটা, আর হচ্ছে এইটা মংলা পোর্ট। আর রাস্তাটা দেখুন একবার, মানে অসাধারণ একটি রাস্তা। এক সাইডে লাইট আছে এবং আরেক সাইডে লাইট নেই, তবে অনেক সরু লম্বা রাস্তা। তো আমরা নদী পার হয়ে চলে আসছি এবং নদী পার হওয়ার সময় ভিডিও করতে পারি নাই, কারণ অনেক ব্যাগ ছিল, যার কারণে আমরা ভিডিও নিতে পারি নাই আমি। সো এখন এই সাইড থেকে আরেকটি ট্রলারে উঠে আমরা যাবো আস্তে আস্তে। তো আমরা চলে এসেছি সুন্দরবন, করমজল পার হয়ে গেছি অলরেডি। রাত ভোর 4টার সময় আমরা রওনা দিই এবং সাথে সাথে আমি ঘুমাই গেছিলাম, যার কারণে অনেক কিছু দেখতে পারি নাই। আর এখন যে গাছ দেখতে পারতেছেন, তো এই গাছের নাম কারো জানা থাকলে জানাবেন অবশ্যই, আমার জানা নেই। এবং এই গাছের ফল খেয়ে থাকলে অবশ্যই জানাবেন। আর এইখানে থাকে হচ্ছে কোস্টগার্ড এবং ফরেস্টের যে লোকজন আছে তারা এইখানে থাকে। এবং এইখানে রাতে অনেক ধরনের পশু পাখি আসে, যেমন হরিণ, বানর, হনুমান ইত্যাদি ইত্যাদি আরও অনেক আসে। এবং এই গাছটি দেখুন, হুবহু একদম খেজুর গাছের মতো। তো খেজুর গাছ এইটা না, এইটার খেজুর গাছ তো অনেক মোটা হয়ে থাকে সাধারণত, আর এই গাছটা দেখেন একদম চিকন, মনে হচ্ছে বেত। তো বেত গাছের মতো মনে হইতেছিল। তো অনেক আছে। আর সুন্দরবন হচ্ছে এমনিই সুন্দর, আর গাছপালার জন্য তো আরও সুন্দর। এইখানটা দেখে মানে মনটা পুরো মুগ্ধ হয়ে যায়। এই যে এইখানে দেখুন সুন্দরী গাছ, এই গাছের নাম হচ্ছে সুন্দরী গাছ, যেটা আর কি কম বেশি সবাই জানে। তো গাছের পাতাটা দেখুন, এক এক গাছের এক এক রকম পাতা, এক এক কালারের পাতা হয়েছে। তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করি।
দেখুন মানে একটু ভাবটা আপনি দিছিলাম আর কি, সুন্দরবনে আসছি, যদি একটা নিজের সঙ্গে একটা ভিডিওই না থাকে তাহলে কেমন হয়ে যায় না ব্যাপারটা। আকাশের অবস্থা একদম ভয়াবহ হয়ে গেছে। তো একটু আগেই আকাশ অনেক পরিষ্কার ছিল, দেখতে দেখতে আকাশের অবস্থা ভয়াবহ এবং প্রচুর পরিমাণে বাতাসও হয়েছিল। এখন বাতাস খুবই কম। তো এই যে আমাদের বসুন্ধরার যে রানিয়া জাহাজ এটা দেখা যাচ্ছে। তো আমরা একটাই গিয়ে এখন উঠবো, বৃষ্টি কমলে আবার চলে যাব। তো রানিয়া জাহাজে ওঠার পরে আমাদের সামনে একটা কোস্কো শিপিং ছিল, তো এটার কিছু ভিডিও। আর এইটা হচ্ছে আমাদের জাহাজ। এই জাহাজে হচ্ছে আমরা এখন যাব। জাহাজের নাম হচ্ছে উরাইরাত নারী। তো দূর থেকে তো এখন নাম দেখা যাচ্ছে না, কাছে গেলে দেখা যাবে, যে প্রায় কাছে চলে আসছি। তো এই যে যে আপনারা জাহাজটি দেখতে পারতেছেন, তো এই জাহাজটা আসছে থাইল্যান্ড থেকে। জাহাজের নাম হচ্ছে উরাইরাত নারী। এবং এই জাহাজে আমরা এখন উঠবো, উঠে আমাদের কাজ শুরু করে দেব। তো জাহাজ আসছে কয়লা। সাধারণত এই ভ্যাসেলের ধারণ ক্ষমতা হয়ে থাকে 55,000 মেট্রিক টন। তো 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে আসছিল। তো এটা এখন তো সমুদ্রের মধ্যে অনেক প্রচুর পরিমাণে রোলিং হচ্ছে, যার কারণে আমরা সমুদ্রে গিয়ে আনলোড করতে পারি না। এটা চট্টগ্রাম পায়রা বন্দর থেকে কিছুটা খালি হয়, এবং খালি হওয়ার পরে যখন ড্রাফট দেখে যে এখন মংলা যাইতে পারবে, সুন্দরবন হয়ে ঢুকতে পারবে। এখন বর্তমান আমাদের লোকেশন হাটবাড়িয়া 12। তো হাটবাড়িয়া 12 পর্যন্তই আসতে পারছে, এরপরে খালি হবে, তারপরে আবার আরও ভিতরে যাব। এই যে জাহাজে উঠে গেছি আমি, আমার ভাবসাব তো একটু দেখতেছি, চশমা টশমা পরে মানে একটা অবস্থা। জাহাজ আসছে বলে কথা, একটু ভাবতে থাকবেই। আর এই যে আরেকটা যাচ্ছে, সম্ভবত এটাই গম নিয়ে আসছে, KSRM। তো এটা গম নিয়ে আসার কথা, আমরা তো আমি সঠিক জানি না, তবে যতদূর শুনেছি এটা নাকি গম নিয়ে আসবে। আমাদের এইখানে যে গ্যাংয়ের লোক ছিল তারা আমাদেরকে বলল। এই যে কয়লা দেখতে পাচ্ছেন, অলরেডি আনলোডিংয়ের কাজ শুরু হয়ে গেছে। জাহাজে ওঠার 20 মিনিটের মধ্যে কাজ শুরু হয়ে গেছে। আর আমি তো ভিডিও করেছি আরও অনেক পরে। এই যে আমাদের যে রানিয়া জাহাজে অলরেডি কয়লা লোড হয়ে গেছে অনেক। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এই সবগুলো আসছে চট্টগ্রাম থেকে। আর আকাশের ভিউটা দেখেন, জাস্ট ও সেরা। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ, তো আপনারা জানেন অবশ্যই এটা কোন দেশের ফ্ল্যাগ। আমার জানা মতে তো এইটা থাইল্যান্ডের ফ্ল্যাগ। তো আপনারা জানাবেন যে এটা কোন দেশের ফ্ল্যাগ। তো আমি এসে ফ্ল্যাগের একটা ভিডিও নিছি। তো আমাদের জাহাজ অনেকটাই খালি হয়ে গেছে। এখন আমরা হারবাড়িয়া 12 থেকে শিফটিং করছি হারবাড়িয়া 6 যাওয়ার জন্য। তো আমরা রওনা অলরেডি দিয়ে দিছি।
যে কয়লা আনলোড হচ্ছে এইভাবে আপনারা দেখেন। তো এইটা হচ্ছে গ্রাফ, এই গ্রাফে প্রায় 12 থেকে 14 টন কয়লা একবারে ওঠে। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আনলোডিং হচ্ছে। আর এটা হচ্ছে কেবল গ্রাফ, অনেক দ্রুত আনলোডিং এর কাজ করা যায়, অনেক দ্রুত। তো ভ্যাসেলের থেকে কয়লা গ্রাফে করে নিয়ে আমাদের বসুন্ধরার যে জাহাজগুলো আছে সেই জাহাজে দিয়ে দিচ্ছে। আর এই যে এটা যে জাহাজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওটি। তো এটা হচ্ছে ডিজেল, যেটা বিভিন্ন জাহাজে তেল সাপ্লাই করে থাকে। তো এটা চলে যাচ্ছে সমুদ্রের দিকে। আর দূরে দেখতে পাচ্ছেন আরেকটি ভেসেল, অনেকগুলো ভেসেল আছে। এবং আমাদের যে জাহাজ, এই জাহাজের স্পেসটা অনেক বড়। অনেকগুলো তো জাহাজ দেখেছি, বাট এই জাহাজের স্পেসটা অনেক বড়। আর একটু আগে বৃষ্টি হয়েছে, যার কারণে সবগুলা হ্যাচ বন্ধ করে দিছে। তো এখন বৃষ্টি নেই, যার কারণে দুইটা হ্যাচ খুলে দিছে এবং আনলোডিং এর কাজ চলছে। আর স্পেসটা দেখুন, ফরওয়ার্ডের স্পেসটাও অনেক বড়। আমি ভিডিওর ফার্স্টের দিকে দেখাইছিলাম কসকো শিপিং। তো এই শিপিংটি আনলোডিং কমপ্লিট। তো এই জাহাজটি এখন চলে যাচ্ছে তাদের গন্তব্য স্থানে, চলে যাবে। যে দেশ থেকে আসছে সেই দেশে চলে যাবে, অথবা যদি অন্য কোনো কান্ট্রিতে লোডিং হয় তবে সেই কান্ট্রিতে চলে যাবে। সেই কান্ট্রি থেকে আবার দেখা যাচ্ছে যেই কান্ট্রিতে আনলোডিং হবে সেই কান্ট্রিতে চলে আসবে। এইটা আবার কবে বাংলাদেশে আসবে এর কোনো ঠিক নাই। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে, আপনারা তো জানেনই যে সমুদ্রের মধ্যে রাজা রাজা বলা হয় এদেরকে। তবে এই জাহাজটি হচ্ছে মেবি বাংলাদেশেরও হইতে পারে বা অন্য কোনো কান্ট্রিরও তো হইতে পারে। তবে জাহাজটি অনেক ছোট। আর কন্টেনার যে জাহাজগুলো আসে সেটা তো দেখেনি, 4000 5000 করে এক একটা জাহাজে কন্টেনার থাকে, অনেক বড় হয়ে থাকে। ওই কন্টেনার তো বর্তমানে মংলায় ঢোকানো সম্ভব না, কারণ মংলায় যদি আসতে চায় তাহলে নিচে তলা বালিতে আটকাই যাবে, যার কারণে আসা সম্ভব না। তো বাইরে থেকে যে কন্টেনারগুলো আসে সব কন্টেনার চট্টগ্রাম পোর্টে সেল হয়। তো ওইখান থেকে আবার এই জাহাজগুলো গিয়ে কন্টেনার লোড করে নিয়ে এসে মংলা রাখে। তো এই যে এখন যে চেনটি দেখতে পারতেছেন, এটা হচ্ছে লঙ্গরের চেন। এই বড় বড় জাহাজগুলার এই লঙ্গরের চেনগুলো অনেক, শিকলগুলো অনেক বড় হয়ে থাকে, তো অনেক মোটা শিকল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাইতেও পারি নাই, বাট নিজেও দেখতে পারি নাই। তো খুদাহাফেজ, বাই বাই।